আল্লাহর পক্ষ থেকে কেউ যখন হেদায়েত পায়, একটা ছেলে সারা জীবন পাপ এবং গুনাহ করে গিয়ে সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে কয়টা হুজুর যাচ্ছে, হুজুরেরা কথা বলছে রোজা দিয়ে, এই যে তার সামনে তো রমজান আছে, রমজানে তোমরা কি নিয়ত করলা, তোমরা সবাই রোজা রাখবা? তো সেই ছেলেটা কিন্তু শুনে নিয়েছে যে রমজান কি জিনিস। সেই ছেলেটা হুজুরের পিছন পিছন গেল, সেই ছেলেটা খুঁজবে যে রমজান মানে কি। সেই ছেলেটা হুজুরদের মুখে কথা শুনে তো আর মাথায় অবাক হয়ে গেছে যে রমজান মানে কি, ওরা এগুলা কি নিয়ত রাখছে হুজুরেরা। কারণ সেই ছেলেটা সারা জীবন পাপ কাজ এবং গুনাহ করে গিয়েছে। এবং সেই ছেলেটা একদিন একটা হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর রমজান মানে? সে হুজুরটা উত্তরে বললো, রমজান মানে তুমি জানো না? সেই ছেলেটা বললো, না আমি তো রমজান মানে জানি না। সে হুজুরটা উত্তর দিল সেই ছেলেটাকে যে রমজান মানে 30টা রমজান রাখতে হবে, রমজানে আল্লাহ সবাইকে মাফ করে, সব দোয়া কবুল হয়। সেই ছেলেটা উত্তরে বললো রমজান মানে? সে হুজুরটা উত্তরে বললো যে তো সামনে তো রমজান আসছে, তুমি আমার একটা কথা শুনবা? সেই ছেলেটা বললো আচ্ছা শুনবো, বলেন কি কথা। বললো যে সামনে তো রমজান আসছে, তুমি 30টা রোজা রাখবা, রমজান মাসে রোজা করবা, তার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি আমার এই কথাটা শুনবা? সেই ছেলেটা বললো আচ্ছা হুজুর, আমি আপনার এই কথাটা রাখলাম। সে রোজার মাসে 30টা রমজান রাখলো, রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো রোজার মাসে। রোজার শেষে দিনে বললো যে হুজুর আমি সবকিছু জেনে গিয়েছি, আর আপনি আমার কিছু বলেন না। ওই জন্য আল্লাহ যখন কেউ হেদায়েত পায় তখন কাউকে কিছু শিখা লাগে না। ওই জন্য সামনে তো রমজান আসে, সবাই নিয়ত করেন যে আমি 30টা রোজা রাখবো এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবো এবং তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবো। এগুলা নিয়ত রাখেন সবাই। আল্লাহ আমাদেরকে এগুলা মেনে চলার তৌফিক দান করুন, আমিন।